হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে দুপুর 12:30টার মতো বাজে, আর এখন আমি রান্না বসেছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেকটাই দেরি করে স্টার্ট করেছি আর কি, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো সে কারণে আগে ঘরের কাজবাজ একটু তাড়াতাড়ি করে সারছি। রান্নাবাড়াটা আমি সবসময় যদিও করি না, কিন্তু যেহেতু আমি ডিম রান্না করতে বেশি ভালোবাসি, তো যখনই ঘরে ডিম রান্না হয় তখনই আমাকে দিয়ে মা বলে যে একটু ডিমটা রান্না কর। তো যাই হোক, আমি ডিমটা রান্না করে আজকে যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি আর কার সাথে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ডিমটা রান্না করার পর আজকে আরও দারুণ একটা জিনিস রান্না করব। সেটা হচ্ছে আজকে আমি প্রথমবার রান্না করব। তো অনেক দিন ধরেই আমি ইনস্টাগ্রামে দেখছিলাম এই রিলসটা, আমার চোখের সামনে আসছিল যে একটা দই ভাপা, আম দিয়ে দই ভাপা। তো সেটাই আজকে বানাবো। তো সে কারণে একটা আম আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। কিছুদিন আগে আম নিয়েছিল মামা, যখন এসেছিলো মামা আর মামি, তো তখন আম নিয়েছিল। তো সেখান থেকে একটা আম রেখে দিয়েছিলাম। তো ভেবেছি এটা দিয়েই বানাবো। তো এটাকে ভালো করে কেটে নিয়েছি। এখন এটাকে যে দইটার সাথে দইটার কিন্তু জলটা অনেকটা ঝরিয়ে নিয়েছি। তো দইটার জলটা ঝরিয়ে এরপর আমটা ভালো করে কেটে এটাতে দিয়ে দেব। আর এই আমটা দিয়ে বানানোর কারণ হচ্ছে আমটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল। আর দইটা কিন্তু আমার ঘরে পাতা দই, মা আগের দিন ঘরে পেতে রেখেছিল। তো এখন আমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটা শুকনো বাটির উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি, সাদা কাগজ কিন্তু দিতে হবে। তারপর যে মিশ্রণটা সেটা ঢেলে দিতে হবে। তারপর একটা কড়াইতে একটু জল দিয়ে তারপর এটা ভাপে বসাতে হবে, যেরকম ভাপ দেয় যে কোনো জিনিস, তো সেরকমই। তো আমি এটা কেন জানি হয়নি, দেখো এটা কীরকম জানি। আর যখন মোবাইলে দেখছিলাম তখন কিন্তু এটা পুরো চিজ কেকের মতো হয়েছে, মোবাইলের গুলো। তো আমারটা কেন জানি হয়নি, কোনো একটা ভুলের কারণে হয়তো বা। তো যাই হোক, তো আমি এখন তাদেরকে রেডি হয়ে নিচ্ছি। আমি এখন যাব হচ্ছে আমার একজন খুবই কাছের মানুষ বলতে পারো, তো তার সাথে দেখা করতে যাব। তো দেখতে থাকো সেই মানুষটা কে, তো তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। তো আমি রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আর তো আমি অপেক্ষা করছিলাম কখন আসবে। আর এইদিকে মেঘও করেছে প্রচণ্ড পরিমাণে। তো এই যে আমার পাশে যে মানুষটা বসেছে এই মানুষটাই। তো ও হচ্ছে, ওর সাথে আমার অনেক অল্প দিনেরই আলাপ। যখন আমি কলেজে ভর্তি হই যখন একটা স্যারের বাড়িতে ভর্তি হয়েছিলাম, তখনই ওর সাথে আমার আলাপ হয়েছিল। তো তখন থেকে ওর সাথে আমার কথা বলা স্টার্ট হয়েছে। এখনও বন্ধুত্বটা এখনও ভালো আছে। তো আমি চাই সবসময় যাতে ও আমাদের বন্ধুত্বটা যেন সবসময় থাকে। তো যাই হোক, এখন চলে এসেছি হচ্ছে স্মার্ট বাজারে। তো সেখানে আমি আজকে প্রথমবারই এসেছি। তো দেখি চারদিকটা ঘুরে ফিরে আগে দেখি জামা কাপড় যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। আর এটা কিন্তু প্রচণ্ড বড় ছিল। আর যেই সব কিছুই ভালো লেগেছে, কিন্তু আমার এই যে রাস্তাটা এটা পছন্দ হয়নি। কারণ হচ্ছে এটা প্রচণ্ড চিপা রাস্তা ছিল। আর এটা দিয়ে কিন্তু 2-3 জন মানুষ আসা যাওয়া করতে অনেকটা প্রবলেম হচ্ছিল, তার সেই কারণে। আর অনেক কিছু ছিল এই শপিং মলটাতে, ভালোই ছিল মোটামুটি, না হলে সব কিছু। তো স্মার্ট বাজার থেকে বেরিয়ে চলে এসেছে বিশালে। তো এখানেও অনেক কিছু পছন্দ হয়েছিল, খাবারের জিনিস অনেক কিছু নিয়েছিলাম। তো বিল কাউন্টারে গিয়ে দেখি এত পরিমাণ লম্বা লাইন, এখানে আমার 1 ঘন্টা লেগে যাবে যদি আমি বিল করতে যাই। তো সে কারণে আমি এগুলো রেখে বাড়ি চলে এসেছিলাম। সরি, বাড়ি আসেনি, একবার ডিরেক্ট চলে গেছিলাম পড়াতে। দেখো ভিজে কি অবস্থা হয়ে গেছি, বৃষ্টিতে ভিজিনি, কিন্তু একটা ভিডিও শ্যুট করছিলাম ইনস্টাগ্রামের জন্য। এখন এটা পুরোপুরি ট্রেন্ড হয়ে গেছে, তো সবাই করে নিয়েছে অলরেডি, আমি মনে হয় লাস্ট। তো কি আর করা যাবে। আর আমি তো টাউন থেকে একবারে পড়াতে গিয়েছিলাম, তো আমি আর ভিডিও করতে পারিনি। তো সে কারণে আর কি করা যাবে। তো এখন এসছি বাড়িতে, আর এখন সন্ধে হয়ে গেছে, দেখতে পেয়েছি সন্ধ্যা হয়ে গেছে। এখন আগে চেঞ্জ করে নিই, আগে চুলটা শুকিয়ে নিই, বাপরে বাপ, না হলে ঠান্ডা লেগে যাবে।
এই যে ভিডিওটাই করার চেষ্টা করছিলাম, এটা অনেকবার করার পর লাস্টে এই যে ভিডিওটা একটু মোটামুটি হয়েছিল। সেরকম জায়গায় তো নেই, মানে আমাকে যে কেউ কোথাও নিয়ে যাবে সুন্দর জায়গাতে, সেরকম জায়গায় নেই। আর বেশি কিছু আনতে পারিনি টাউন থেকে, তোমাদেরকে তো বললামই যে অনেক কিছু জিনিস নিয়েও রেখে দিতে হলো সময়ের অভাবে। আজকে আমি বুঝতে পেরেছি সময় কতটা মূল্যবান। তো যাই হোক, প্রথমে যে ব্যাগটা দেখিয়েছিলাম এটা আমার জন্য, মানে আমি কলেজে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ। এটা অনেক দেখেছি অনেকে এরকম ব্যাগ নিয়ে যেতে। তো এই ব্যাগটা হচ্ছে বাবার জন্য। এই যে ব্যাগটা, এটা হচ্ছে বাবার জন্য। আর এই যে ক্রিস্টাল বল, এগুলো আমাকে সেখান থেকে ভাঙতেই হচ্ছিল না, মানে পয়সা হচ্ছিল না, তো সে কারণে খুচরো পয়সা হচ্ছিল না আর কি। তো সে কারণে আমাকে এই ক্রিস্টাল বলগুলো দিয়েছিল ওরা। তো এগুলোর দাম বেশি না, প্রথম যে ব্যাগটা দেখিয়েছিলাম এটার দাম হচ্ছে 90 রুপিস, আর এরপরটা হচ্ছে 55। তো বেশি একটা দাম ছিল না। আর যে ক্রিস্টাল বলগুলো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, আর দিনের বেলা দেখো কত বড় বড় হয়ে গেছে। আরেকটা কথা তো তোমাদের সাথে বলাই হয়নি, ব্যাগগুলো নিয়েছিলাম হচ্ছে আমি ব্যাগ বাজার থেকে। তো সেখানে অনেক ভালো ভালো কালেকশন অনেক দিন আগে দেখে এসেছিলাম। তো এবার গিয়ে দেখি যে কোনো কালেকশানই ঠিক মতো নেই। ক্রিস্টাল বলগুলো তো দেখাতে দেখাতে তোমাদেরকে মানে আমার জলটাই ফেলে দিয়েছি, গ্লাসের মধ্যে যে জলটা ছিল। তো তোমাদেরকে আর কী বলবো, আমি তো হাতটা হঠাৎ করে লেগে পড়ে গিয়েছিল। তো যাই হোক, আর এই যে জলটা এখন ফেলে দিয়েছি, এগুলো কিন্তু মানে অনেক বড় হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা দেখতে কিন্তু পুরো অনেক সুন্দর লাগছিল, সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, এই বলগুলো কিন্তু আমার ছোটোবেলা থেকে সেই পছন্দের। তো আমি দেখেছি আর ভাঙতেও হচ্ছিল না, তো সেই কারণে নিয়ে নিয়েছি। আর এগুলো জানো তো হাত থেকে পড়লেই মানে ধাপাস করে ভেঙে যায়, এতটা নরম। আর এগুলো দেখতে পুরো জেলির মতো, মনে হয় যে একটা মুখে ভরে দিই এরকমই, মানে খেয়ে নিতে মনে হয়। তো যাই হোক, তো এগুলো কিন্তু আমার হাত থেকে একটা দুটো ভেঙে পড়ে গিয়ে মানে পরে ভেঙে পড়ে গিয়েছিলো, কী বলছি বলো। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে একটা ভাঙা, মানে একটা পরে দুটো তিনটে টুকরো হয়ে গিয়েছিল। সবগুলো কালার থেকে যেরকম ব্লু কালারটাই বেশি ভাল লাগছিল আমার কাছে। আর এই যে দেখো ইয়েলো কালারটা, এটা এত বেশি একটা ভালো লাগছিল না, ব্লু কালারটা সব থেকে বেশি ভাল লাগছিল। আর এই যে এই ব্লু কালারটা তো আমার সব থেকে বেশি ফেভারিট ছিল, এই যেটা ভেঙে গেছে হাতে নিয়েছি, সেটা সব থেকে বেশি ফেভারিট ছিল। কিন্তু এটা মানে কি বলবো, পছন্দের জিনিসটা কখনো আমার থাকে না কেন জানি, এক হলে হারিয়ে যাবে, না হলে ভেঙে যাবে, না হলে কিছু না একটা গড়বড় হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।